লক্ষ লক্ষ মানুষকে কেউ তার আবিষ্কারের মাধ্যমে প্রাণ বাঁচিয়েছেন, কেউ আধুনিক বিজ্ঞানের ভিত তৈরি করে দিয়ে গেছেন, আবার কেউ তার সারা জীবনের অর্জিত ফসল নিঃস্বার্থে দান করে গেছেন। এমনই দুজন বিস্ময়কর প্রতিভাবান বিশ্ববিখ্যাত বাঙালি বিজ্ঞানী যারা তাদের আবিষ্কারের মাধ্যমে গোটা বিশ্বের ইতিহাস বদলে দিয়ে গেছেন। প্রথমে যার নামটি আসে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। সকলে কিন্তু জানতেন ইনি একজন অধ্যাপক আর বৈজ্ঞানিক, কিন্তু এক টাইম এর পাগলামি প্রতিবেশীদের কাছে অসহ্য হয়ে উঠেছিল। তিনি ভাগাড় থেকে বিভিন্ন জীবজন্তুর হাড় তার বাড়ির ছাদে জড়ো করতেন, আর তা পচে দুর্গন্ধ চারদিকে ছড়াতে থাকতো। ছাদ থেকে হাড়গুড় তুলে নিয়ে গিয়ে কাক আশেপাশে বাড়িতে ছড়াতে থাকতো। পাড়ার প্রতিবেশীরা আর সহ্য করতে না পেরে যুবকটিকে বললেন, তিনি যদি হাড়গোড় ওখান থেকে না সরান তাহলে পুলিশে খবর দেওয়া হবে এবং পৌরসভার লোকেদের ডেকে ওইগুলো পরিষ্কার করানো হবে। যুবকটি পড়লেন মহা ফেসাদে। ঠিক ওই সময় তার এক বন্ধু এসে তাকে বাঁচালেন। লোকালয় থেকে বহু দূরে ওই বন্ধুর এক খালি জমিন ছিল, তিনি সেখানে ওই হাড়গুলোকে রাখতে বললেন। পরে যুবকটি যখন দেখলেন রোদে হাড়গুলি ভালো করে শুকিয়ে গেছে, তখন একদিন সন্ধ্যায় তিনি আগুন জ্বালিয়ে হাড়গুলিকে পোড়াতে লাগলেন। আবারও গন্ডগোল পাকালো। আগুন দেখে পুলিশ ছুটে এলো। তিনি তাদের বোঝালেন তিনি কোনো খুন করে লাশ পুড়াচ্ছেন না, তিনি যে হাড়গুড় ওখানে পুড়াচ্ছেন সেগুলি মরে যাওয়া জীবজন্তুর হাড়। যুবকটি ওই পুড়ে যাওয়া হাড়ের ছাই গবেষণাগারে নিয়ে গিয়ে ঘন সালফিউরিক অ্যাসিডে মিশিয়ে দিলেন। এভাবেই তৈরি হলো সুপার ফসফেট অফ লাইম। এই দ্রবণটি তিনি একটি গামলার মধ্যে ঢেলে ফোটাতে লাগলেন। কিছুক্ষণের মধ্যে গামলার মধ্যে দলা দলা ফসফেট ও সোলাস বোটিং দেখা গেল। যুবকটি একটি দলা মুখে দিয়ে খুশি হলেন। এভাবেই তিনি ফেলে দেওয়া হাড়গুড় দিয়ে বলবর্ধক ঔষধ তৈরি করে ফেললেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় ভারতের প্রথম ঔষধ তৈরির কারখানা বেঙ্গল কেমিক্যাল ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠা করেছিলেন এবং এই প্রতিষ্ঠান থেকে লক্ষ লক্ষ টাকা লাভ হলেও তিনি সন্ন্যাসীর মতো জীবনযাপন করতেন। 1896 সালে মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার, যা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল, তার অন্যতম উল্লেখযোগ্য অবদান। এরপরে আসি সত্যেন্দ্রনাথ বসু। সত্যেন্দ্রনাথ বসু ইনি ছোটবেলা থেকে এত মেধাবী ছিলেন যে স্কুলে পড়ার সময় একদিন গণিত পরীক্ষায় 100-তে 110 পেয়েছিলেন। তিনি সেই পরীক্ষায় গণিতের প্রতিটি সমাধান সঠিক তো করেইছিলেন, আর একটির সমাধান তিনি দুরকমভাবে করেছিলেন, যা দেখে শিক্ষক খুশি হয়ে 10 নম্বর বেশি দিয়েছিলেন। তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের শিক্ষক একদিন ক্লাসে পড়াচ্ছিলেন, প্ল্যাঙ্কের একটি সূত্র পড়ানোর সময় তিনি স্টুডেন্টদের ওই তত্ত্বের দুর্বলতা বোঝানোর জন্য ওই তত্ত্বের সঙ্গে তার নব আবিষ্কৃত একটি থিওরি প্রয়োগ করলেন। সেই সময় ওই থিওরি প্রয়োগ করতে গিয়ে একটি ভুল করে বসলেন এবং ওই ভুল থেকেই তিনি একটি নতুন সূত্র আবিষ্কার করে ফেললেন, পরবর্তীকালে যা বোস স্ট্যাটিস্টিক নামে পরিচিত। ব্যাপারটি আন্তর্জাতিক মহলে জানাবে বলে ভাবলেন। তার ওই দিনের লেকচারটি একটি 4 পৃষ্ঠার প্রবন্ধের আকারে পাঠালেন ইংল্যান্ডের বিজ্ঞান ম্যাগাজিনে, কিন্তু প্রবন্ধটি ছাপানোর যোগ্য নয় বলে ছাপানো হয়নি। এরপর এর একটি কপি নিয়ে তিনি আইনস্টাইনের কাছে পাঠান। আইনস্টাইন প্রবন্ধটিকে জার্মানি ভাষায় লিখে প্রকাশিত করেন এবং এর ফলে সত্যেন্দ্রনাথ বসু সারা বিশ্বে খ্যাতি অর্জন করেন। সত্যেন্দ্রনাথ বসুর এই কাজের ধারণাটির কার্যকারিতা বুঝতে পেরে আইনস্টাইন একে আদর্শ গ্যাসের ক্ষেত্রে ব্যবহার করে এক নতুন থিওরি তৈরি করেন, যা বোস আইনস্টাইন সংখ্যাতত্ত্ব নামে পরিচিত। আর এই থিওরি নিয়ে কাজ করেই আজকাল অনেকেই নোবেল প্রাইজ পাচ্ছেন। 1984 সালে কার্লো রুবিয়া, 1996 সালে ডেভিড এম লিড, আরও আছে। এরা সবাই কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্যেন্দ্রনাথ বসুকে নোবেল পুরস্কার প্রদান করা হয়নি। সত্যি কথা বলতে দেখুন বন্ধুরা, সত্যেন্দ্রনাথ বসুর আবিষ্কার অনেকটা চাকার মতো। চাকা আবিষ্কার করার পর যেমন সাইকেল, মোটরসাইকেল, গাড়ি, ট্রেন এইসব আবিষ্কার হয়েছিল, সত্যেন্দ্রনাথ বসুর বোসন কণা ও সেরকম চাকারই মতো। বোস আইনস্টাইন সংখ্যাতত্ত্বের উপর নির্ভর করে কত কিছু আবিষ্কার হয়েছে, হচ্ছে, আরও ভবিষ্যতে হবে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করুন।